আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি। সকাল 11টা নাগাদ ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় পরপর দুদিন আর তারপর আজ চাকরি প্রতারণা মামলায় তৃতীয় দিন সিআইডির মুখোমুখি সুমিত রায়। 12 জনকে সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে, আর সেই কারণেই আজ সিআইডির মুখোমুখি সুমিত রায়। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, বেশ কিছুক্ষণ হয়ে গেল সুমিত রায় তিনি সিআইডির মুখোমুখি হয়েছেন। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কতক্ষণ ধরে চলছে? মূলত কোন কোন তথ্য নথির ভিত্তিতে চলছে এই জিজ্ঞাসাবাদ? দেখো, এই যে মামলা, এই মামলায় এর আগে দুজনকে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে যার নাম এফআইআর এ রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হচ্ছে যে প্রাক্তন তৃণমূল বিধায়ক মেদিনীপুরের সুজয় হাজরা, যার নামও কিন্তু এফআইআর হয়েছিল, যাকে শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তাকে হচ্ছে শোন অ্যারেস্ট করে তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা এফআইআর এর নাম ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এবং এক্ষেত্রে যেমনটা অভিযোগ যে ডেবরা থানায় এক ব্যক্তি অভিযোগ করেন এবং সেই অভিযোগপত্রে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে সরকারি চাকরি দেওয়ার নাম করে একবারে প্রতারণা, হুমকি দেওয়ার অভিযোগ। 12 জন ক্যান্ডিডেটকে জোগাড় করতে বলা হয়েছিল তাকে, এবং নিজে সহ মোট 12 জনকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের একটি হোটেলে যায় এবং সেখানে একজনের মাধ্যমে সুজয় হাজরার সঙ্গে আলাপ হয় এবং সুজয় হাজরা আরও এক ব্যক্তিকে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর তারা 12 লক্ষ টাকা নিয়ে যায় 12 জন ক্যান্ডিডেট মিলে, এবং সেখানে হচ্ছে 2 লক্ষ টাকা সুজয় হাজরা রেখে 10 লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিয়ে দেয়। এবং দেওয়ার পরবর্তীকালে যেমনটা ওই ব্যক্তি নিজের পরিচয় দেয়, নবান্ন উচ্চ পদস্থ আধিকারিক তিনি। তারপরে সেই 12 জনকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় বিকাশ ভবন থেকে শুরু করে একেবারে খাদ্য ভবনে তাদেরকে নিয়ে বিভিন্ন দপ্তরে ঘোরায়, এবং ঘোরাবার পর তাদের কাছ থেকে পরে আবারও পশ্চিম মেদিনীপুরে হোটেলে তাদেরকে ডাকা হয়, তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়। বলা হয় যে বিভিন্ন স্তরে স্তরে টাকা দিতে হবে, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে টাকা দিতে হবে, এবং এরপরে আরও 12 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স ফটোকপি তাদেরকে দেওয়া হয়েছিল, এবং তাদের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। ঠিক সরকারি চাকরির জন্য যে যে কাগজগুলো করতে হয় সেগুলো তাদের করানো হয়েছিল। তারা বিশ্বাস করে সেই টাকা দিয়েছে। পরবর্তীকালে তারা মনে করেন যে জানেন যে টাকা দেওয়ার পরে 2023 সালে চাকরি পাচ্ছে না। এরপরে যখন তারা টাকা ফেরত চায় তখন তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, এবং এর পরবর্তীকালে পুলিশের কাছে একেবারে সরকার বদলের পর তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগে এই যে মামলা, সেই মামলাতেই হচ্ছে সুমিত রায়ের নাম। সুমিত রায়কে হচ্ছে এই মামলায় ইতিমধ্যেই সুমিত রায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে, এবং নন বেলেবল সেকশনে মামলা হয়েছিল। এবং এই মামলা তদন্ত বা সিআইডি গ্রহণ করার পর একেবারে শনি এবং রবিবার দিন আমরা দেখেছি শালবনী জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ককে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর এটা ডেবরা থানায় যে চাকরি দুর্নীতির যে মামলা, চাকরি দেওয়ার নামে প্রতারণার যে মামলা, সেই মামলায় সুমিত রায়ের কাছকে তলব করা হয়েছে। এবং ভবানী ভবনে সিআইডির গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 10টা 44 নাগাদ সুমিত রায় এসে পৌঁছান ভবানী ভবনে। গতকালকেই যখন তিনি ভবানী ভবন থেকে বেরোচ্ছিলেন এই জমি দুর্নীতি মামলায়, তখনই তাকে ডেবরার মামলায় নোটিশ তার হাতে ধরানো হয়, এবং বলা হয় সেই মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সেই জিজ্ঞাসাবাদ চলছে বর্তমানে ভবানী ভবনে। সিআইডি জিজ্ঞাসাবাদ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।